কি পরিমাণ পানি আমাদের এখানে দেখেন। আজকে 3 দিন কারো লোক সংযোগ নাই। আসসালামু আলাইকুম। বৃষ্টি হচ্ছে এখানে, সবাই আছে চলছে, আর এই পাশে প্রচুর পরিমাণে মানুষের বাড়িঘর একদম ডুবে গেছে। দেখেন কিছুই বাকি নেই, সবগুলো ডুবে গেছে মানুষের বাড়িঘর। দেখেন শুধু কিছু গাছ দেখা যাচ্ছে। আর বাবা জানলে রাস্তা দুটো যেত, রাস্তা দুটো যাবো, নামে যাবো, বেশি যাবো, অসুবিধা নেই। এখানে সব ঘরে বাড়ি ডুবে গেছে একদম। এটা হচ্ছে মোরবাগ। দেখেন দেখেন বন্যার কি ভয়াবহ পরিস্থিতি। পানিতে সবারই বাড়িঘর ডুবে গেছে একদম। এটা হচ্ছে বড় বাড়ি, সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। আমাদের চেয়ারম্যান পেয়ার ভাই এখানে উপস্থিত আছেন, তার উদ্যোগে আমরা আছি কদম রসুল মানিক ভাইদের বাড়িতে। ওনার বাড়িও ডুবে গেছে চতুর্পাশে। দেখে ভয়াবহ পরিস্থিতি। সবগুলা বাড়ি ঘরে একদম ডুবে গেছে, বাড়িতে কেউ নাই। আমরা ঘরের পাশে নৌকা দিয়ে আসছি, আমাদের চ্যানেল সহ আসছি। সবারই বাড়ি ঘরে একদম ডুবে গেছে। দেখে কি পরিমাণ পানি। এটা বড় বাড়ি। দেখেন সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। আমরা রাস্তাও চিনতেছি না, কোথায় যাব। প্রচুর পরিমাণে পানি থাকার কারণে
সবাই, রাস্তাটা খুঁজে পাইনি, রাস্তার সন্ধানে আছি। দেখেন সব দিকে পানি, বন্যা আর বন্যা, সব বাড়িঘর একদম ডুবে গেছে, সবগুলাই পানি। আমরা এখন যেখানে আছি আমাদের চারপাশে পানি। দেখেন সব জায়গায় পানি, সবারই বাড়িঘর ডুবে আছে একদম। মানুষের বাড়িঘর সবগুলাতে পানি। এটা হচ্ছে আমাদের রাস্তা, কিন্তু আমরা চিনতে পারতেছি না কিছুই পানির কারণে। এটা হচ্ছে রাস্তা, আমরা নৌকা নিয়ে যাচ্ছি। উড়ালান আমাদের চতুর্পাশে পানি। আমরা আছি মুরবা কদম রসুলের বাড়ি, এখানেও সব ডুবে গেছে। দেখেন দেখেন কি পরিমাণ পানি। মিশানা ব্যবসা হয়েছে রাস্তাঘাট দেখেন কি পরিমাণ পানি। আমরা রাস্তায় আছি এখন। চতুর্পাশে পানি, দেখেন আমরা নৌকা দিয়ে আয়ো হিন্দি থাকবো। আমরা আছি এখন মুরবা, দেখেন আরে ভাই যাইতে যাইবো কোন ডাইও নাই আর বলো হরে দিল হিন্দি কানে হিন্দি জানতা না বেউরা লোক মানুষ ব্যাগ আছে হিন্দি আচ্ছা দেন আমার কথা সবারই বাড়িঘর দেখেন। দেখেন বন্যার কি পরিস্থিতি, হিন্দি চালিয়ে চারপাশে পানি। রুবেল ভাই রুবেল আমাদের চারপাশে পানি দেখেন। খানার জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখেন। এই পাশে বাড়িগুলো দেখেন ডুবে গেছে দেখেন। কিছু সামান যে তোমার দেবো, এটা হিন্দি লাগা তুই হিন্দি লাগা উড়ে যাবো হিন্দি রাস্তা আছে হিন্দিয়া মেয়ে একটু কষ্ট বন্যার বাসায় লইয়া আছে কেন। আসসালামু আলাইকুম। দেখেন বন্যার পরিস্থিতিতে সবাই আছে, আমাদের চেয়ারম্যানও উপস্থিত আছে। ওনারই উদ্যোগে আমরা সবই পানি
ডুবে গেছে একদম। আসসালামু আলাইকুম, আমাদের চেয়ারম্যান উঠে দিচ্ছে। খালি চেয়ারম্যানের লবেন, ঠিক আছে? ভয়াবহ বন্যার পরিস্থিতি, সব ডুবে গেছে, সব দিকে ডুবে গেছে। এখানে সবই বাড়ি ঘরে একদম পানি। লিটন ভাই পরিবার আছে নি? কজন আছে? লিটন ভাই পরিবার আছে। লিটন ভাই রেতে দিও কিন্তু ইনে তুই সিঙ্গেল সিঙ্গেল ডাবল দিন না। দেখেন কি পরিমাণ পানি, সর্বোচ্চ 1 মিনিটে দুগে দিবেন, সদস্য হিসেব করে দিবেন, ঠিক আছে? পানি বন্ধ হয়ে আছে। আসসালামু আলাইকুম, ইন্ডিয়া হানি হইব আর কলার উঠি হেতারা নাই, হেতার ঘর নাই, হেতাকে নাই মে মানা করছে, হেতার ঘর দিত না। একদম পানি সবার বাড়ি ঘরে একদম ডুবে গেছে। দেখেন সবারই বাড়ি ঘরে একদম ডুবে গেছে। সব দিকে পানি। কয়জন আছে? 6টা দেন, 6টা লাল লাগবে না এর আরো 10 জন আছে, দিকগুলোর একদম সম্ভব। আরেকটা দেন, 4টা হইছে হজ গেছে। ওই রুকমুই মানুষ বেশি দেখেন প্রিয় ভাইরা, মসজিদটা ডুবে আছে। আমার ভাই অনেক কষ্ট করতেছে, মসজিদটা একদম ডুবে আছে। দেখেন পুকুরের মাঝে মসজিদটি। আমরা আছি রাস্তায়, সহ সবাই আছে। আমাদের নৌকাটি যাচ্ছে না, সবাই সহযোগিতার মাধ্যমে যাচ্ছে, সবাই সহযোগিতা করতেছে। এখানে আমাদের চেয়ারম্যানও আছে। সব বাড়ি ঘরে একদম ডুবে গেছে। পরিস্থিতি, প্রচুর পরিমাণে পানি এখানে, এই পাশেও প্রচুর পরিমাণে পানি, সবারই বাড়ি ঘরে একদম ডুবে আছে। দেখেন সবারই বাড়ি ঘরে একদম পানি। এটা হচ্ছে মোরবাগ, একদম সবারই বাড়ি ঘরে একদম ডুবে গেছে। দেখেন আমাদের চেয়ারম্যান কিছু খাদ্য নিয়ে তবারক নিয়ে এসেছে। মসজিদটাও ডুবে আছে, আর এখানে অনেকেই আছে, সবাই আছে এখানে। সবাই আছি আমরা এখানে। দেখেন কি পরিমাণে পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রিয় ভাই দেলোয়া, উনি অনেক কষ্ট করতেছে সবার জন্য খানা নিয়ে। আমরা যাচ্ছি, সবাই আছি এখানে, সবার সহযোগিতা। যারা একদম অত্যন্ত বিপদে আছে তাদেরকে খাবার দেওয়ার জন্য। সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। এদিকে মোরবাগ পানির কারণে একদম সকলেরই ঘর বাড়িতে পানি। দেখেন কি ভয়াবহ পরিস্থিতি বন্যায়। দেখেন মোরবাগের ঘরগুলোর পরিস্থিতি, সবে পানি, বাড়িঘর মানুষের ডুবে গেছে। সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা, সবাই সহযোগিতা
না মহিলা লাইতো না মহিলা একজন আর মহিলা একজন নিয়ে সবারই বাড়ি ঘরে এখানে ডুবে গেছে আরে মিয়া দুগা তো গোগা করে সারি জন বাক করে গেবি উগাহ করে দে আর বছর বউ আছে নি তোরা দোকানে কথাটা ঠিক আছে ইয়ে করে দে তোরা ন বাজ যাবো না আচ্ছা আন্ডা এদিকে যা ওই আবক কর তো না কেন না দে যা আসা যা এদিকেও পানিতে দেখেন ঘরবাড়ির কি পরিস্থিতি ভয়াবহ এ কালাম ভাই বন্যা সালাম ভাই। একদম ডুবে গেছে এ ও সালাম ভাই মায়া তো তো আওয়াজ নাই এ মায়া আছেন রে সবাই আছে এখানে উপস্থিত আচ্ছা না আরো নাই যে ফ্যামিলি নাই ফ্যামিলি পা এই পাশে ডুবে গেছে এদিকে আছে নাকি পাশে বাড়ি ওই বলে এ মামু দে রে ইয়া রাস্তায় কতগুলো পানি দেখেন মামু দাদা সেটা দা সেটা পাশে পানির রাস্তা এ নেন্দি দিলে দুয়া কয়জন আছে তো জিজ্ঞা আতরা এরা আছে দুগা আর এন্দি ওই ইসমাইলেরা আছেন রে ভাই ইসমাইলরা এই ইসমাইল নাই কাকা ওই ইসমাইলে বল জান দে ইসমাইলে করে ওই তিনগে দি দে বাগদো করে গেতে যা দে তিনগে দে আচ্ছা বাগদো করে গা বলে এটা বহু গ্রামে ব্যাগের কিনে লাগবে 10000 টাকা দেও দেখেন কি করে আরো কিছু কষ্ট হয় রে বাবা হে মুজা সা হে মুজা আল্লাহ সবাইকে হেফাজত করুক হিন্দি হই রে না অসুবিধা মাঝে বড় কথা মাঝে বড় কথা রায় হইতে কালে করে যায় গো সময় দেখেন না ইন্দি তো ওই বহুত দেরি আছে এই না আসি কইছি না কইছি হইতে না মরে গেছে না ইন্দি আইয়া গাড়ন করছে আমি করো না इंडिया नंबर का हिंदी या एम एम रुपन नंबर लिख दिया রাহি কই রে आयो और हिंदी রামসদ ভাই তো গেছে या खा हिंदी इमिया होय रे चल बसो এতরা তিনজন মানুষ तो तिंगे ना কথা করে तिंगे ना रे तो এতর মা আছে এতর ভাই হেতে अच्छा साइड করে বল तो सासी लोग करे ये उगे तो सासी दी तिंगे तो ना চিনি यार হ্যাঁ আমরা আছি এখন মোরবাগ চৌধুরী বাড়ি দেখেন ये अंकल ये बात किया কি ভয়ানক পানি এই কোয়া ফ্যামিলি আছে নি साइन को চলে গেছে साइन আছে নিকো साइन को যে ফ্যামিলি আছে সকল বাড়ি ঘরে একদম ডুবে গেছে পানি নিচে মূলত এদিকে হে তুই তো কোনো ইনকো কোন করে দিবি হারাইতে বল সব জায়গায় পানিতে একদম ডুবা দেখেন আদর আছে নেই মাস্টাররা কেউ আছে নেই আচ্ছা ওই দাঁড়িয়ে প্রচুর পরিমাণে পানি মাস্টাররা ইগুন দেব কো সবাই সহযোগিতা করতেছে এই মাস্টারের বউ ফের মিয়া না আছে ফের মিয়া ইমিনার মাছ এগুন দুইজন এগুলো রান্ধন ছাড়ে আইছে এ ভাবি হলা মান যারা কো নাই বউ গল ব্যাগ হেনি উড়ি গেছে তাহলে আমরা কজন আছেন আমরা ধরবো না ও মহিলা আমরা দুজন নি শাইন আছে সাইন কই শাইন কই গেছে বাজার গেছে এই বাজার গেছে এই বাজার রাতে রেখে দিন ধরেন এখন মাস্টার বললে দিছি নাকি মাস্টার কল লাই হ্যাঁ দিছে দিছে নাকি না 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 আর দিছি তো ইগুন না কোন মাস্টার আছে হানিছি এ তুমি সামনে যাবে দিতে লাস্ট যাবে কথা কইস ইগুন নাম কই দিছ তোর নাম কই আমরা জানি আইছি হ্যাঁ খা বলা তো ও আচ্ছা গো তিনিল দড়ি লোক রই গেছে গা ওই নেতা বেড়ি নেন 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 নেতা বেড়ি যা ও মা হে তো নেতা কম ডবল আমরা ডবল আর কোন দে না তো বলাই কোন দূরে ফের রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রে এরা বাইরে বাউন্ড বাইরে আইছে ও আচ্ছা তাই সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ না না এদিকে আইছে মাত্র আমাদের কুশল ওদিকে লোকটা ওদিকে লোকটা হ্যাঁ ইন্দি করে আর একটা খাদ্য নিয়ে আসছে খালি সারাত নিয়ে গো ভাই তোর হরো গো ভাই নালে দেখে মিলি আছে আর মইনা গো ভাই দেখতে বিরানি হ্যাঁ আর এই তো লাগে না তার তো তান আর যেগুলো একটা সহ্য করবে না খাইতে পারে না এগুলো মানে খাইতে পাইতেছে না শুলে নাই মানে এগুলো আন্ডা আমরা এখন পাকাইছি তোমরা খাইলো আর লোক আছে হ্যাঁ দিব সমস্যা নাই নেন যতগুলো লাগে ততগুলো নেন আসসালামু আলাইকুম আমাদের মাঝে আরো একটি গ্রুপ কিছু খাবার নিয়ে চলে আসছে ওনারা আমাদের এলাকাতে দূর থেকে ভাইয়া আপনারা কোন জায়গা থেকে আসছেন বাউনবাড়ি থেকে 14 জন বাউনবাড়ি শেরপুর থেকে আমার এক প্রিয় ভাইয়ের দল এসেছে এখানে আমাদের মাঝে আর দুগে দেন দেখেন এখানে আমাদের চেয়ারম্যান উপস্থিত আছে
পেয়ার ভাই, আর ওনারা 14 জন এখানে অনেক সহযোগিতা নিয়ে আসছে মানুষের জন্য। সবাই দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন প্রিয় ভাইয়ের, আমরা বিলিগুড়ি ওদিক থেকে আসছি, আমাদের চেয়ারম্যানও আছে এখানে উপস্থিত, সবাই আছে। এই দুর্যোগে সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চেয়ারম্যান উপস্থিতিতে। আসসালামু আলাইকুম। বাবুটি দেখেন, বাবুটা কিউট, সুন্দর একটি নৌকা। আরে কাপড় লাগাই দিতে দিয়ে এর উত্তর বনা এর উত্তর না উত্তর বনা লাগা তো রিখে দিছে আবার লেগে দিছে কারে এই তুই হেতু না শেষ বান্দরে তো তালা মারি তো বুঝলি তো আঙ্গল লগে আছে নি একলা হচ্ছে রাস্তার ভয়াবহতা দেখুন, পানি কি পরিমাণ পানি, মানুষের বাড়ি ঘর এখন মোরবাগ চতুর্পাশে পানি। দাদি আছে আবার হলো বাড়িঘরের অবস্থা দেখেন। আমরা এখন মোরবাগ পানি। একদম পানিতে সবারই বাড়িঘর ডুবে আছে। আসসালামু আলাইকুম। দেখেন মোরবাগ বন্যার পরিস্থিতি, এখানে আপনারা দেখেন চতুর্পাশে পরিস্থিতি, পানি পানি এখানে চতুর্পাশে পানি, বাড়িঘর একদম ডুবে, একদম ডুবে গেছে বাড়িঘর। মাল নাই আর দেখানে খালি ফোন দেন আপনি এই লোকাটান ট্রাক্টর লই গেছে এখন কয় মাল নাই কেন? মাল নাই ভালো এই জমাতের এই আর 6 মালাই বসে ভাই 26 ইওর মির বাইনি রে হ্যালো আমরা হিন্দি যে বারো মুকরান ডাইরেক্ট একদম হুনা তো আবার যাবি না আন্ডা হিন্দি নুকলে চলিও মরি আবার না হ্যাঁ কি করব আজ মুকরান নামাজ না খাম
ঘুরো 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 মানুষ নাই ব্যাগ দিবার দিল আনি মাছ থেকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন কুশুলা জলায়। মোরবাগ কিছু আমাদের চেয়ারম্যান সহ মানুষকে কিছু খাওয়ার তবারক দেওয়ার জন্য আসছিলাম, সবাইকে দিলাম। দেখেন চারপাশে পানি। আমার পাশে আমার প্রিয় ভাই আছে দেলোয়ার, উনি আমাদেরকে নিয়ে আসছে এখানে। আমাদের চারপাশে শুধু পানি আর পানি। সবাই দোয়া করবেন, এই বন্যা সময় সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের সুপার মাঝি দেখেন নৌকা কাটতে হয়ে গেছে। উনি হচ্ছেন আমাদের এলাকার এখন মাঝি মোহাম্মদ দেলোয়ার। সবাই ওনার জন্য দোয়া করবে। মাঝি পড়ে গেছে দেখেন, চললই আমাদের মাঝিও পড়ে গেছে। মাঝিকে বলছিলাম যে এক কাজে চালাইও না, মাঝি চালাই এখন পড়ে গেছে। সবাই দেখেন। অবশেষে আমাদের ড্রাইভার সুপকেছে সুবি উঠে গেছে। আমরা এখনো ফাঁকা ড্রাইভার হয় নাই। দেখেন কি অবস্থা, বন্যার পরিস্থিতি চারপাশে। চারিদিকে শুধু পানি আর পানি। চারপাশে শুধু পানি আর পানি। সবারই ঘর বাড়িগুলো একদম ডুবে গেছে। দেখেন কি ভয়ানক পরিস্থিতি বন্যার। চলে যাচ্ছি আমরা আমাদের বাড়িতে। আমরা সবাইকে যতগুলা খানা আনছি সবাইকে ভাগ করে দিয়ে দিছি। আমাদের চেয়ারম্যান সহ উপস্থিত ছিল। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন বড় বাড়ি। দেখেন এখানে চারপাশে পানির পরিস্থিতি। সবারই বাড়িঘর একদম ডুবে আছে। চতুর্পাশে সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। কি পরিমাণ পানি এ পাশে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি দৃশ্য দেখাচ্ছি আমার এলাকার। এটা হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর। দেখেন আমার এলাকার পানির ভয়াবহ পরিস্থিতি। চারপাশে সবই ডুবে গেছে, মানুষের ঘরবাড়ি সবই। দেখেন চারপাশে পানি। দেখেন প্রিয় ভাইরা, সবই ডুবে গেছে। আমাদের এদিকে, ওদিকেও ডুবে গেছে বাড়িঘরগুলো। দেখেন চারপাশে পানি।
আমরা একটা গ্রামের ভিতরে আসছি, এটা মোরবাগের ভিতরে। দেখেন চতুর্পাশ পানি, সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। আল্লাহ সবাইকে যেন রক্ষা করে। আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের পাশে। দেখেন সবগুলোই ঘরবাড়ি ডুবে গেছে, বাড়িঘরগুলোতে কেউ নাই, সবাই চলে গেছে বাড়িঘর ছেড়ে। সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। এটা হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন মোহরবাগ আমরা আছি। সবারই বাড়িঘরগুলো একদম ডুবে গেছে। দেখেন দেখেন প্রিয় ভাইরা, সবারই ঘর বাড়ি একদম ডুবে গেছে। এখানে চারপাশে পানি। দেখেন প্রিয় ভাইরা, কি ভয়াবহ বন্যার পরিস্থিতি, সবই ডুবে আছে। এটা হচ্ছে মোগরা স্কুল। দেখেন সবই ডুবে গেছে। দেখেন সবাই একদম আঙ্গু কাছে নাই তো, আন্ডা দিয়ে শেষ করে গেছি। সবই ডুবে গেছে একদম। এটা হচ্ছে উত্তর কুশুল্লা প্রথম বিদ্যালয়, সবাই আছে। দেখেন কি পরিমাণ পানি আমাদের উত্তর কুশুল্লা, সবই ডুবে গেছে একদম। এটা হচ্ছে উত্তর কুশুল্লা স্কুল। দেখেন বাড়িঘরের কি পরিস্থিতি, কি ভয়ানক পরিস্থিতি। এখানে সব মানুষের বাড়িঘরে ডুবে গেছে একদম। এটা হচ্ছে উত্তর কুশুল্লা স্কুল। দেখেন কি পরিমাণ পানি এখানে। দেখেন গাছপালাগুলো একদম ডুবে আছে, রাস্তা একদম ডুবে আছে পানিতে। দেখেন মানুষের বাড়িঘর ডুবে আছে। দেখেন সব বাড়িঘর ডুবে আছে। সব বাড়িঘরে একদম ডুবে আছে, সবার বাড়িতে পানি। আমরা আছি এখন বড় বাড়ি, উত্তর কুশুল্লা বড় বাড়ি। দেখেন এখানকার মানুষ সব জায়গায় পানি, সবার বাড়িঘর দোকানপাট সবই ডুবে গেছে। এটা হচ্ছে উত্তর কুশুল্লা স্কুল আশ্রয় কেন্দ্র, এখানে মানুষ আশ্রয় নিচ্ছে। মসজিদটার পরিস্থিতি দেখেন, মসজিদও পানি। দেখেন চারপাশে বন্যায় সবই ডুবে গেছে, মানুষের ঘরবাড়ি পানিতে একদম ডুবে আছে। দেখেন এদিকে চতুর্পাশ একদম পানিতে ডুবে আছে, শুধু পানি আর পানি, সবগুলাতে একদম ডুবে গেছে। দেখেন দেখেন আমাদের এলাকাতে কি পরিমাণ পানি হয়েছে, চতুর্পাশে সব কিছুই ডুবে আছে, একদম পানির মাঝে ডুবে আছে। এই ভয়াবহ বন্যা চারপাশে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, দেখেন বন্যার পরিস্থিতি, মানুষের ঘরবাড়ি সবই ডুবে গেছে। দেখেন কি ভয়াবহ বন্যার পরিস্থিতি, এদিকে সবারই ঘরবাড়ি ডুবে গেছে চারপাশে। আমরা আছি এখন মধ্যম কুশুল্লা
বড় বাড়ির পাশে পশ্চিম পাড়া। এই পাশের মানুষের ঘরবাড়িগুলোর পরিস্থিতি দেখেন, একদম সবারই ঘরবাড়ি ডুবে গেছে, ওনারা বাড়ি ছেড়ে চলে গেছে। কি এক ভয়াবহ দুর্যোগ। সবারই বাড়িঘর একদম ডুবে গেছে। দেখেন আমার প্রিয় ভাই অনেক কষ্ট করতেছে মানুষের খেদমতের জন্য, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা আছি এখন বড় বাড়ি, সামনে একটা কবরস্থান আছে, এটা হচ্ছে একটা কবরস্থান, সবই ডুবে গেছে একদম, কবরগুলোর উঁচেও পানি। আল্লাহ যেন তাড়াতাড়ি সবাইকে ভালো রাখেন। দেখেন প্রিয় ভাইয়েরা, কবরগুলো ডুবে গেছে, আমাদের ঘরবাড়িগুলা সবাই ডুবে গেছে। কবরগুলো একটু উঁচু জায়গাতে থাকে, কিন্তু এত পরিমাণ পানি হয়েছে চতুর্পাশে, সবই ডুবে গেছে। দেখেন কিছুই আর বাকি নেই, চতুর্পাশে একদম পানি, সবারই বাড়িঘর এদিকে ডুবে গেছে। দেখেন কি পরিমাণ পানি, আমাদের ড্রাইভার সাহেব উঠতেছে, ড্রাইভার সাহেব আছে আমার পাশে, আর সামনে দেখেন বাড়িঘরগুলা একদম চতুর্পাশে ডুবে গেছে। দেখেন এ পাশে একদম সবই পানিতে একদম ডুবে গেছে। মানুষগুলা দেখেন কি পরিমাণ পানি হয়েছে, সবাই ঘর বাড়ি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেছে আশ্রয় কেন্দ্রে। দেখেন কি পরিমাণ পানি, প্রচুর পরিমাণে পানি। আমরা নৌকা দিয়ে দেখতেছি জায়গাগুলা, একদম সবগুলাই পানিতে ভরে গেছে। চারপাশে সব দিকে পানি, ঘরগুলো একদম ডুবে গেছে। দেখেন কি পরিমাণ পানি, একদম তলিয়ে গেছে বাড়িঘরগুলা, সবগুলাই বাড়িঘর একদম তলিয়ে গেছে। দেখেন মানুষের ঘর বাড়ি কিছুই বাকি নেই। দেখেন কি পরিমাণ পানি হয়েছে, পানির কতটুক পানি হয়েছে, মানুষের ঘর কি পরিমাণ পানি। দেখেন এই বাড়িটা একদমই ডুবে গেছে। এই পাশে কবরস্থান আছে, সেই জায়গাটাও ডুবে গেছে। দেখেন প্রচুর পরিমাণে পানি চারপাশে। আমার প্রিয় ভাই দেলোয়ার অনেক কষ্ট করে আমাকে এই জায়গাগুলো দেখাচ্ছে। আমরা চাইলে অন্য জায়গায় যাইতে পারতাম, কিন্তু ও যায় নাই। অনেক কষ্ট করে এই জায়গাগুলো ভিডিও করা। বোর্ডেরও সমস্যা হচ্ছে, ওরও অনেক কষ্ট হচ্ছে। আপনাদেরকে শুধু দেখানোর জন্য বন্যায় যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি উঠছে। প্রিয় ভাইরা, একটু ব্যথা পেয়েছি দুজনেই, একটা গাছের সাথে একটু ব্যথা পেয়েছি। ইনশাল্লাহ পার হয়ে যেতে পারবো, কষ্ট হচ্ছে একটু। আমরা নৌকা দিয়ে কিন্তু ভ্রমণ করতেছি এলাকাটি। দেখেন নৌকাতে আমার ভাই দেলোয়ার আছে। দেখেন কি পরিমাণ পানি হয়েছে চতুর্পাশে, আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আসা কিন্তু সম্ভব না, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আসছি। দেখেন পানি, দেখেন পানির কি পরিমাণ পানি। আমি বাড়িঘরগুলো আরো দেখাচ্ছি, গাছে কি পরিমাণ পানি হয়েছে। দেখেন একটা নারকেল গাছ পর্যন্ত ডুবে গেছে। অনেক কষ্ট করে এখানে ভিডিওটা করা, শুধু আপনাদেরকে দেখানোর জন্য।
যে আমরা কত বড় একটা বিপদে আছি। দেখেন এগুলা সব পুকুর, এগুলো হচ্ছে সবগুলো পুকুর, সবারই ঘর বাড়ি একদম ডুবে গেছে। ঘুমে যাচ্ছে এদি ডুবে ইয়ে কোঙ্গো দিয়ে দেবে ওই গেদি ডুবে। দেখেন প্রচুর পরিমাণে পানি, চারপাশটা দেখেন আপনারা অনুভব করতে পারবেন। গাছগুলো একদম ডুবে গেছে। দেখেন আম গাছগুলো দেখলে অনুভব করতে পারবেন কি পরিমাণ পানি হয়েছে। গাছগুলো দেখলে আপনারা অনুভব করতে পারবেন কি পরিমাণ পানি আমাদের এদিকে হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা এদিকে অনেক কষ্ট করে আসছি ভিডিও করার জন্য, এই নৌকাটা নিয়ে আপনাদেরকে শুধু দেখানোর জন্য। দেখেন যাইতে একটু কষ্ট হচ্ছে আমাদের, আমরা চেষ্টা করতেছি যাওয়ার জন্য। একটা গাছের ভিতরে আমরা বোটটা একটু আটক হয়ে গেছিল, অবশেষে উদ্ধার হয়েছে। আমাদের চারপাশে গাছ ছিল, আসাতে একটু সমস্যা হয়েছে। আপনাদেরকে শুধু দেখানোর জন্য, আপনাদেরকে সবগুলো জায়গা দেখানোর জন্য আমার প্রিয় ভাই অনেক কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের পাশে সেনাবাহিনী আমাদের বাড়িঘরের উপরে টল দিচ্ছে। দেখেন কলা গাছগুলো দেখলে বলতে পারবেন কি পরিমাণ পানি হয়েছে। দেখেন, আর সেনাবাহিনী টল দিচ্ছে আমাদের এলাকাতে, আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এলাকাতে সেনাবাহিনী টল দিচ্ছে, দেখতেছে ওনারা কি পরিমাণ পানি আছে। আপনারা নিশ্চয় দেখতেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা একটু আটক হয়ে গেছি, যাইতে পারতেছি না। এ পাশে আসি, কোনো দিকে যাওয়া যাচ্ছে না। দেখেন পানির স্রোত, স্রোত একটু বেশি। অবশেষে বাইরে হয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে দোয়া করবেন। কান্দিকের উপরে দেখো আমরা একটু আটক হয়ে গেছি। এটা কলা গাছ, ওই পাশ দিয়ে একটু আসার সমস্যা। দেখেন কলা গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি হয়েছে, কি অবস্থা পানির। দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চারপাশ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন দরবেশের হাট। আমাদের এখানে খুব স্বল্প দামে, যারা বন্যার্ত ডুবে গেছে তাদের জন্য খুব স্বল্প দামে বিক্রি করা হচ্ছে কাঁচামাল। এখানে অনেকেই আছে আমাদের বাজারের, তাদের উদ্যোগে ন্যায্য মূল্য বিক্রি করতেছে দরবেশের হাট। এখানে সব কিছুই আছে, সব কিছুই পাবেন। হাজী নজরুল মিয়া মার্কেট। আর আছে সামান আর আছে নাকি? আছে, আমরা তো আনতে পারছি। আচ্ছা এগুলো দিছেন?
দেখো কারণ ভাই এগুলো গাড়ি গাড়ি হবে দেই আপনার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন নদীর পাড়া, নোয়াখালী। দেখেন এখানকার পানির পরিস্থিতি, একদম সবারই বাড়িঘর চতুর্পাশে ডুবে আছে। প্রচুর পরিমাণে পানি এই এলাকাতে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখেন নদীর পাড়া, কি পরিমাণ পানি এখানে। এই এলাকাটার পানি দেখেন আপনারা, চতুর্পাশে শুধু সাগরের মতন পানি, একদম চারপাশে পানি। দেখেন সবকিছু ডুবে আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি দরবেশের হাট, নোয়াদ্দা। দেখেন এখানে পানির পরিস্থিতি, চতুর্পাশের পানিগুলা একদম সাগর হয়ে আছে। এটা হচ্ছে নোয়াদ্দা রাস্তা। মানুষের মোবাইল চার্জ দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের সামনে একটি জেনারেটর এখানে উপস্থিত হয়েছে। সবাই দেখুন। বিদেশে চিনতে হইব না। আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন? আমাদের সাবেক মেম্বার দক্ষিণ পাড়ার নতুন জলায় রওনা হয়েছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে মুস্তফা মেম্বার, উনি নৌকা নিয়ে জলায় রওনা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, দেখেন ঘর বাড়ি ডুবে যাওয়ার কারণে আজকে 5 দিন এই গরুগুলো এখানে বেঁধে রাখছে। চারিদিকে তো পানি, এই জন্য মানুষের সবই ঘর বাড়ি ডুবানো। এই জন্য গরুগুলো এখানে আজকে 5 দিন এভাবে বেঁধে রেখেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে মধ্যম কৌশল্যা প্রাইমারি স্কুলের পাশে। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছে? আমরা আছি এখন ফেনী জেলা টাঙ্গাইল থানা, এখন সিন্ধুপুর ইউনিয়ন।
আপনার একদমই ডুবে আছে। পানি দেখেন রাস্তার মাঝে কতটুকু পানি। সবারই বাড়িঘরগুলো ডুবে আছে একদম। বালিকান্দি থেকে চন্দ্রপুর দেখার জন্য ভয়াবহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন সিন্দুরপুর। নিয়ন্ত্রণপুর। দেখেন রাস্তার কি ভয়াবহ পরিস্থিতি, এদিকের পানি কি পরিমাণ স্রোত, চতুর্পাশ দেখেন একদম। এদিকে সবারই বাড়িঘর বিলীন হয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে লাইভ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, দেখেন অনেক সুন্দর একটি মসজিদ। এটা হচ্ছে আপনার দিলপুর সিন্দুরপুর। দেখেন অনেক সুন্দর একটি মসজিদ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর নিয়ন্ত্রণপুর। এখানে দেখেন পানির ভয়াবহতা, কি পরিমাণ পানি এখানে। চতুর্পাশে সবারই বাড়িঘর একদম ডুবে আছে। দেখেন প্রচুর পরিমাণে পানি, এগুলো একদম ডুবে আছে বাড়িঘরগুলা। এখানকার মানুষ অনেক কষ্টে আছে। এখনো রাস্তার মাঝে প্রচুর পরিমাণে পানি। আমরা নিয়ন্ত্রণপুর আছি এখন। এখানকার মানুষজনের বাড়িঘর সব কিছুই ডুবে গেছে। দেখেন কি পরিমাণ রাস্তায় পানি, আপনারা অনুভব করেন। ওই পাশের বাড়িটা দেখেন একদম ডুবে আছে, প্রচুর পরিমাণে পানি। আপনাদের দেখার জন্য আসছি রাস্তা যাতায়াতের জন্য। সবাই ভিডিওটি ভালো লাগলে বেশি শেয়ার করে দিবেন। আপনাদেরকে সামনে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন স্রোত, প্রচুর পরিমাণে পানি এখানে। মানুষ যারা
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন নিয়ন্ত্রণপুর। এখানকার মানুষ অত্যন্ত কষ্টে আছে। দেখেন মানুষের ঘর বাড়ি চতুর্পাশ কীভাবে ডুবে আছে, অনেক কষ্টে আছে। ওনারা খাওয়া দাওয়া পাক করা বলতে এখানে গ্যাসও নেই, ওই পাশে বাড়িঘর চেষ্টা করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। এখনও প্রচুর পরিমাণে পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই পাশে বাড়িঘরগুলো ডুবে আছে, আর আমাদের কুশিলাতেও সব কিছু ডুবে আছে। কুশিলা জলারই একটা অংশ নিয়ন্ত্রণপুর। মানুষ খাদ্য সংকটে আছে, আর বাজারে যে মাল আছে ওগুলোর দাম বেশি। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা বেশি দাম নিচ্ছে। এই অসহায় অবস্থায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন আমরা চেষ্টা করব এই জায়গাতেও কিছু খাদ্য পাঠানোর জন্য এখানকার মানুষদের জন্য। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুভব করতে পারবেন কলা গাছগুলো ডুবে আছে। পিছনে দেখেন চাচা মাছ ধরতেছে, উনি জাল নিয়ে আসছে। পিছনেও পানি দেখেন, ভয়াবহ অবস্থা, প্রচুর পরিমাণে পানি এপাশে। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে রহমত দান করুক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আসছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন নিয়ন্ত্রণপুর। দেখেন এখানকার পানির পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। পানির স্রোত দেখলে বুঝতে পারবেন আপনারা কিভাবে পানি রাস্তার উপর দিয়ে যাচ্ছে। বাড়িঘরগুলো একদম ডুবে আছে সবারই, চতুর্পাশে পানি দেখা যাচ্ছে। সবাই দোয়া করবেন। এই এলাকার মানুষগুলো অনেক অত্যন্ত কষ্টে আছে। আমি আপনাদেরকে আরও সামনে দেখাবো। প্রচুর পরিমাণে পানি ওদিকে আছে, সবাই দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। দেখেন রাস্তার কন্ডিশন, কি পরিমাণ পানি রাস্তার ভিতরে হয়েছে। বাড়িঘরগুলো দেখেন কিভাবে ডুবে আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন কি ভয়াবহ পরিস্থিতি। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কতটুকু কষ্ট হচ্ছে মানুষের। পানির স্রোত দেখেন কি পরিমাণ পানি রাস্তাতে। ওদিকের মানুষগুলো অত্যন্ত কষ্টে আছে, খুবই ভয়ঙ্কর অবস্থা। চতুর্পাশের দেখেন সব দিকে পানি। এখানে আসা কৈখালি ইউনিয়ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পার হচ্ছে নৌকা দিয়ে, দেখেন ওইদিকে নৌকা দিয়ে মাছ পার হচ্ছে। আর পানির স্রোতটা দেখেন, একটা চাচা নৌকা নিয়ে যাচ্ছে। পানির স্রোত রাস্তার মাঝে দেখেন
চতুর্পাশে কি পরিমাণ। এটা হচ্ছে চন্দ্রপুর, আর এটা হচ্ছে আপনার মধ্যম কুশুল্লা দক্ষিণ ফাড়া, আর ওই পাশে হচ্ছে ওটা উত্তর কুশুল্লা, সামনে হচ্ছে আপনাদের কৈখালী গ্রাম, আর এটা হচ্ছে নিয়ন্ত্রপুর, ফেনী জেলা, দাগনভূঞা থানা, 1 নং সিন্দুরপুর ইউনিয়ন। দেখেন মানুষ নৌকা করে পার হচ্ছে, চতুর্পাশে পানি আর পানি, মানুষের বাড়িঘর কিভাবে ডুবে আছে, কি স্রোত দেখেন পানির, অনেক স্রোত, প্রচুর পরিমাণে পানি। কেউ অন্তত মাছ ধরেও জীবিকা নির্বাহ করতেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন কি পরিমাণ পানি এখানে হয়েছে, এটা নিয়ন্ত্রপুর, আর আমার ওই পাশে হচ্ছে কৈখালী। ওই পাশে নৌকাতে মানুষ যাতায়াত করতেছে এখন, যাদের বাড়ি ঘরে যাচ্ছে। আর ওই পাশে প্রচুর পরিমাণে পানি চলতেছে। যার যার করে মানুষ চলতেছে, কিন্তু মানুষ রান্না বান্না খুবই কষ্ট পাচ্ছে। রাস্তা ভেঙে যাচ্ছে ধীরে ধীরে, মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে। দেখেন একটা চাচা বাড়িতে ঢুকতেছে নৌকা নিয়ে, অনেক কষ্টের বিনিময়। তার বাড়িটা একদমই ডুবে আছে, বাড়িটি একদম ডুবে আছে। দেখেন কীভাবে বাড়িতে যাচ্ছে, আমি একদম থেকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। উনি অনেক কষ্ট করে বাড়িতে যাচ্ছে। দেখেন কী পরিমাণ পানি হয়েছে ওনার বাড়িতে। আমরা যেন এই সময়টায় সবাই সবার পাশে থাকি। দেখেন কি ভয়াবহ বন্যা। উনি ওনার বাড়িতে একটা নৌকা নিয়ে যাচ্ছে, আর বাজারের অবস্থাও খারাপ, বাজারে গ্যাসও পাওয়া যাচ্ছে না, রান্না করতে মানুষের সমস্যা হচ্ছে। ওইদিকে দেখেন রাস্তাতে কি স্রোত, কি পরিমাণ পানি আমাদের এলাকাতে। দেখুন সবাই চতুর্পাশে একদম পানিতে ডুবে আছে। এটা চন্দ্রপুর, আর এটা হচ্ছে নিয়ন্ত্রপুর, ওই পাশে হচ্ছে চন্দ্রপুর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা হচ্ছি এখন ফেনী জেলা, দাগনভূঞা থানা, 1 নং সিন্দুরপুর ইউনিয়ন, নিয়ন্ত্রপুর। দেখেন এখানকার বন্যার পরিস্থিতি, চতুর্পাশে একদম পানি, পানিতে একদম সব কিছু ডুবে আছে। এটা হচ্ছে চন্দ্রপুর, তারপরে হচ্ছে আপনার বাড়িকান্দি, তারপরে হচ্ছে দক্ষিণ কুশুল্লা, তারপরে হচ্ছে মধ্যম কুশুল্লা, তারপরে হচ্ছে উত্তর কুশুল্লা, আর ওই পাশে সাতবাড়িয়া, তপবন, গুণবতী, ওই পাশে আছে কৈখালী। দেখেন কি পরিমাণ পানি যাচ্ছে এখানে, আপনারা দেখলে হয়তো অনুভব করতে পারবেন। পানির স্রোতগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। দেখেন অনুভব করা যাবে। এর পাশে বাড়িটাও ডুবে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন কি পরিমাণ বাড়ির পরিস্থিতি, পানিতে একদম ডুবে আছে ওই পাশের ঘরগুলা। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন আমরা আছি ফেনী জেলা, দাগনভূঞা থানা, 1 নং সিন্দুরপুর ইউনিয়ন, নিয়ন্ত্রপুর। এখানে পানির ভয়াবহ পরিস্থিতি। দেখেন কি স্রোত, সবারই বাড়িঘর এখানে ডুবে গেছে। সবাই দেখেন কি ভয়াবহ পরিস্থিতি, পানির স্রোত দেখলে আপনারা অনুভব করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রচুর পরিমাণে পানি, সব বাড়িঘর একদম ডুবে গেছে এখানকার। দেখেন কি পরিমাণ পানি। এটা হচ্ছে নিয়ন্ত্রপুর, ফেনী জেলা, দাগনভূঞা থানা, 1 নং সিন্দুরপুর ইউনিয়ন। পানির স্রোত, ভয়াবহ স্রোত, দাঁড়ানোও যাচ্ছে না রাস্তায়। এটা হচ্ছে একটা রাস্তা, উঁচু রাস্তা, সেটাও ডুবে গেছে। এখানকার মানুষজন খুব কষ্টে আছে, মানুষের রান্না বান্না করা যাচ্ছে না, গ্যাসের দামও বাড়তি রাখতেছে বাজারে। কিছু অসাধু ব্যবসায়ী আছে। আপনাদের সবাইকে দেখাচ্ছি
দেখেন কি পরিমাণ পানির স্রোত এ পাশে, পানির খুবই স্রোত, প্রচুর পরিমাণে পানি। সবাই এখন জীবন কাটাচ্ছে মাছ ধরে। সবাই মাছ ধরে জীবন কাটাচ্ছে। রাস্তার ঢেউগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন কি পরিস্থিতি, ভয়াবহ বন্যার মুখে নিয়ে যাচ্ছে। ওই পাশে হচ্ছে কৈখালি, ওই পাশটা একদম ডুবে গেছে পানিতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি জায়গায়। গাড়ি দিয়েছেন পার হচ্ছে নৌকা দিয়ে, দেখেন ওইদিকে নৌকা দিয়ে মাছ পার হচ্ছে। আর পানির স্রোতটা দেখেন, একটা চাচা নৌকা নিয়ে যাচ্ছে। পানির স্রোত রাস্তার মাঝে দেখেন চতুর্পাশে কি পরিমাণ। এটা হচ্ছে চন্দ্রপুর, আর এটা হচ্ছে আপনার মধ্যম কুশুল্লা দক্ষিণ পাড়া, আর ওই পাশে হচ্ছে ওটা উত্তর কুশুল্লা। সামনে হচ্ছে আপনাদের কৈখালি গ্রাম, আর এটা হচ্ছে নিয়ন্ত্রণপুর, ফেনী জেলা, দাগনভূঞা থানা, 1 নং সিন্দুরপুর ইউনিয়ন। দেখেন মানুষ নৌকা করে পার হচ্ছে। চতুর্পাশে পানি আর পানি, মানুষের বাড়িঘর কিভাবে ডুবে আছে, কি স্রোত দেখেন পানির, অনেক স্রোত, প্রচুর পরিমাণে পানি। কেউ অন্তত মাছ ধরেও জীবিকা নির্বাহ করতেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন কি পরিমাণ পানি এখানে হয়েছে। এটা নিয়ন্ত্রণপুর, আর আমার ওই পাশে হচ্ছে কৈখালি। ওই পাশে নৌকাতে মানুষ যাতায়াত করতেছে এখন, যাদের বাড়ি ঘরে যাচ্ছে। আর ওই পাশে প্রচুর পরিমাণে পানি কমতেছে। যার যার করে মানুষ চলতেছে, কিন্তু মানুষ রান্না বান্না খুবই কষ্ট পাচ্ছে। রাস্তা ভেঙে যাচ্ছে ধীরে ধীরে, মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে। দেখেন একটা চাচা বাড়িতে ঢুকতেছে নৌকা নিয়ে, অনেক কষ্টের বিনিময়। তার বাড়িটা একদমই ডুবে আছে, বাড়িটি একদম ডুবে আছে। দেখেন কীভাবে বাড়িতে যাচ্ছে। আমি আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। উনি অনেক কষ্ট করে বাড়িতে যাচ্ছে। দেখেন কী পরিমাণ পানি হয়েছে ওনার বাড়িতে। আমরা যেন এই সময়টায় সবাই সবার পাশে থাকি। দেখেন কি ভয়াবহ বন্যা। উনি ওনার বাড়িতে একটা নৌকা নিয়ে যাচ্ছে। আর বাজারের অবস্থাও খারাপ, বাজারে গ্যাসও পাওয়া যাচ্ছে না, রান্না করতে মানুষের সমস্যা হচ্ছে। ওইদিকে দেখেন রাস্তাতে কি স্রোত, কি পরিমাণ পানি আমাদের এলাকাতে। দেখুন সবাই চতুর্পাশে একদম পানিতে ডুবে আছে। এটা চন্দ্রপুর, আর এটা হচ্ছে নিয়ন্ত্রণপুর, ওই পাশে হচ্ছে চন্দ্রপুর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা হচ্ছি এখন ফেনী জেলা, দাগনভূঞা থানা, 1 নং সিন্দুরপুর ইউনিয়ন, নিয়ন্ত্রণপুর। দেখেন এখানকার বন্যার পরিস্থিতি, চতুর্পাশে একদম পানি, পানিতে একদম সব কিছু ডুবে আছে। এটা হচ্ছে চন্দ্রপুর, তারপরে হচ্ছে আপনার বাড়িগান্ধী, তারপরে হচ্ছে দক্ষিণ কুশুল্লা, তারপরে হচ্ছে মধ্যম কুশুল্লা, তারপরে হচ্ছে উত্তর কুশুল্লা, আর ওই পাশে সাতবাড়িয়া, তপবন, গুণবতী, ওই পাশে আছে কৈখালি। দেখেন কি পরিমাণ পানি যাচ্ছে এখানে, আপনারা দেখলে হয়তো অনুভব করতে পারবেন। পানির স্রোতগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। দেখেন অনুভব করা যাবে। এর পাশে বাড়িটাও ডুবে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন কি পরিমাণ বাড়ির পরিস্থিতি, পানিতে একদম ডুবে আছে। ওই পাশে ঘরগুলা
সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন নেয়ান্তরপুর। এখানে পানির ভয়াবহ পরিস্থিতি, দেখেন কি স্রোত, সবারই বাড়িঘর এখানে ডুবে গেছে। সবাই দেখেন কি ভয়াবহ পরিস্থিতি, পানির স্রোত দেখলে আপনারা অনুভব করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রচুর পরিমাণে পানি, সব বাড়িঘর একদম ডুবে গেছে এখানকার। দেখেন কি পরিমাণ পানি। এটা হচ্ছে নেয়ান্তরপুর, ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন। পানির স্রোত, ভয়াবহ স্রোত, দাঁড়ানোও যাচ্ছে না রাস্তায়। এটা হচ্ছে একটা রাস্তা, উঁচু রাস্তা, সেটাও ডুবে গেছে। এখানকার মানুষজন খুব কষ্টে আছে। মানুষের রান্না বান্না করা যাচ্ছে না, গ্যাসের দামও বাড়তি রাখতেছে বাজারে। কিছু অসাধু ব্যবসায়ী আছে। আপনাদের সবাইকে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ পানির স্রোত। এপাশে পানির খুবই স্রোত, প্রচুর পরিমাণে পানি। সবাই এখন জীবন কাটাচ্ছে মাছ ধরে। সবাই মাছ ধরে জীবন কাটাচ্ছে। রাস্তার ঢেউগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন কি পরিস্থিতি, ভয়াবহ বন্যার মতো হয়ে যাচ্ছে। এই পাশে হচ্ছে কৈখালি, এই পাশটা একদম ডুবে গেছে পানিতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য একটি জায়গায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন বাড়িয়ারবর এলাকায়। দেখেন এখানকার বন্যার পরিস্থিতি, চারপাশে একদম বড় বাড়ি ডুবে আসছে, চতুর্পাশে শুধু পানি আর পানি। চারপাশের বাড়িঘরগুলো একদম ডুবে আছে। সবাই জীবন নির্বাহের জন্য এখন মাছ ধরে খাচ্ছে, বাজারে কোনো ধরনের খাবার নেই। দেখেন কি পরিমাণ পানি আমাদের এখানে। ঢেউ দেখেন, আপনাকে দেখাচ্ছি, স্রোত, প্রচুর পরিমাণে পানির প্রেসার। আর মানুষ বাড়ির জন্য নৌকা করে যাচ্ছে, সেনাবাহিনী টল দিচ্ছে। দেখেন ওনারা পানি কতটুকু আছে চেক করতেছে। কি পরিমাণ পানি হয়েছে আপনারা দেখে অনুভব করতে পারবেন। মানুষ যার যার বাড়ি ঘরে যাচ্ছে। খাবারের খুবই সংকট এদিকে। সবাই সবার পাশে থাকবেন। নৌকা করে করে মানুষ সবাই বাড়ি ঘরে যাচ্ছে দেখার জন্য। যার যার বাড়ি ঘরে যাচ্ছে, কিন্তু সবারই বাড়িঘর ডুবে আছে। বাড়ির মায়া সবাই দেখতে যাওয়ার জন্য যাচ্ছে। দেখেন ওনারা যাচ্ছে মনে হয় কৈখালি, ওইদিকে পানির স্রোত দেখেন, স্রোতের পাশে পানি একদম। আপনাদেরকে দেখাচ্ছি কি স্রোত পানি, এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। সবাই নৌকা করে করে যার যার অবস্থানে যাচ্ছে। তাদের বাড়িঘর দেখার জন্য যাচ্ছে, কিন্তু
সবই একদম ডুবে গেছে। ওই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে, পানির নিচে তলিয়ে আছে পুরোটা এলাকায়, একদম ভয়াবহ পরিস্থিতি। দেখেন কি পরিমাণ পানি। ওইদিকে সবাই সবার বাড়িঘরগুলো দেখার জন্য যাচ্ছে, চতুর্পাশে পানি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন বন্যার কি ভয়াবহ পরিস্থিতি। আমরা আছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর। এখানকার মানুষ সবাই পানিবন্দী হয়ে আছে। চাচারা বলতেছে জীবনও আমরা দেখি না জন্ম থেকে এত পানি, কিন্তু এত পানির সম্মুখীন হয়েছি আমরা। আমাদের যতটুকু বয়স হয়েছে আমরা দেখি নাই। আর ওনারা আমাদের মুরব্বী, ওনারাও দেখেছে পানি। এই পরিমাণ পানি দেখেন, সবাই অনুভব করতে পারবেন। এটা হচ্ছে নিয়ন্ত্রণপুর, সিন্দুরপুরের পাশে। দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি এখন দিলপুর ব্রিকফিল, সিন্দুরপুরের পাশে। দেখেন এখানকার বন্যার পরিস্থিতি। আমরা ব্রিকফিলের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সিন্দুরপুর, এই পুরোটাই এলাকা। আর আমার অপর পাশে হচ্ছে চন্দ্রপুর। এখানকার বন্যার পরিস্থিতি দেখেন, চতুর্পাশে একদম পানিতে ডুবে আছে। আর আমার ওই পাশে হচ্ছে সিন্দুরপুর বাড়িকান্দি, ওই পাশেও পানি। ওই পাশে একটু কমে গেছে, ওটা একটু উঁচু জায়গা। দেখেন আমি ব্রিকফিলের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যেখানেও সব জায়গায় পানি, হয়তো এখন একটু একটু করে কমতেছে। এখানেও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চারপাশে। সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এটা হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন, ব্রিকফিল থেকে। আমার এই পাশে হচ্ছে সিন্দুরপুর। দেখেন ওখানকার বন্যার পরিস্থিতি। আমি ব্রিকফিলের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন, অলাতলির পাশে লক্ষ্মীপুর। দেখেন এখানকার বন্যার পরিস্থিতি, বন্যার ভয়াবহতা, চতুর্পাশে পানি। এখানকার মানুষগুলোরও বাড়িঘর ডুবে আছে। এটা কিন্তু অনেক উঁচু একটি জায়গা, তারপরেও এই জায়গাটাও এখন চতুর্পাশে পানি। আর এটা হচ্ছে আমাদের দরবেশাহাটের রাস্তা। আর এ পাশে হচ্ছে, এটা হচ্ছে বাড়িকান্দি, আর পাশে হচ্ছে সিন্দুরপুর। এটা হলো সিন্দুরপুরের পাশে। দেখেন এখানকার বন্যার পানির অবস্থা। দেখেন চতুর্পাশে পানি, চারপাশ পানি দেখা যাচ্ছে। এখানকার মানুষজন অত্যন্ত বিপদে আছে। দেখেন কি পরিমাণ পানি হয়েছে। আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের এলাকার মানুষদের পাশে থাকবেন। এখানকার মানুষগুলো অত্যন্ত বিপদে আছে। ইনশাআল্লাহ আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ আপনাদেরকে আরও অনেক দেবে। সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তারা একদম বুঝতে পারতেছে না, আপনারা তাদের পাশে দাঁড়ান। এখানকার বন্যার পরিস্থিতি দেখেন, পুরো এলাকায় সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন মাসিমপুর মাঝিবাড়ির পাশে। এটা হচ্ছে পেনির রাস্তা, আর এটা হচ্ছে মাঝিবাড়ি। আর আমার অপর পাশে হচ্ছে আপনার কোচবাড়ি।
এখানকার বন্যার পরিস্থিতি দেখুন, চতুর্পাশে পানি। আর সামনে এটা হচ্ছে আমাদের দরবেশার হাটের রাস্তা। তারপরে ওই পাশটা হচ্ছে আপনার বাড়িকান্দি। ওই পাশের পানির বন্যার পরিস্থিতি দেখুন। ওই পাশে এটা হচ্ছে বাড়িকান্দি, দেখেন চতুর্পাশে পানি। এখানকার বাড়িগুলো পানিতে ডুবে আছে। এটা হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন, মাসিমপুর, মাঝিবাড়ি, এগুলো সবই একই এলাকা, কোচবাড়ি, একসাথে সবগুলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর দরবেশার হাট, মধ্যম কুশল্যা। আমাদের মাঝে কিছু খাদ্য এই মুহূর্তে এসেছে একটা গাড়ি করে। আমাদের বাড়িঘরে এলাকার পরিস্থিতি দেখুন, সবই ডুবে আছে। আমাদের মাঝে আসি এই মুহূর্তে উপস্থিত হয়েছে খাদ্য নিয়ে, কিছু খাদ্য নিয়ে, যারা একদম ডুবে আছে। আমার বাড়ির পাশে, এটা পাশে আমার বাড়ি, এগুলো ডুবে আছে। আপনারা সবাই দেখতে থাকুন। এর মধ্যে খাদ্যগুলো আমাদের মাঝে আসে উপস্থিত হয়েছে, সবাই আছে। এই মুহূর্তে আমাদের পাশে আসি উপস্থিত হয়েছে, সবাই আছে এখানে। সবাই প্রিয় ভাইয়েরা সবাই আছে। দিব আসসালামু আলাইকুম। একটা হেলিকপ্টার যাচ্ছে একদম নিচ দিয়ে, দেখেন আমাদের পাড়ের উপর দিয়ে যাচ্ছে, দেখতেছে আমাদেরকে সবাইকে। সবাই দেখেন এখানে উপস্থিত আছে। হেলিকপ্টারটি মনে হয় আমাদের মাঝে এই মুহূর্তে খাবার নিয়ে উপস্থিত থাকবে। সবাই দোয়া করবেন। আমাদের মাঝে আসে উপস্থিত হচ্ছে, এখনই আমাদের মাঝে আসে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমাদের এলাকা মধ্যম কৌশল্যা। সবাই আছে এখানে, সবারই সহযোগিতায় সবার ঘরে ঘরে খানা পৌঁছা দিচ্ছে। যারা দুর্বৃত্ত আছে, বেশি পানিতে ক্ষতিগ্রস্ত আছে, সবাই কষ্ট করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার এলাকার সবাই আছে এখানে, সবারই উদ্যোগে কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাথে কিছু পানি আছে, কিছু শুকনা খাবার আছে, কিছু বিরিয়ানি আছে। সবই দেওয়া হচ্ছে। দেখেন এটা হচ্ছে আমাদের ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন, দরবেশার হাট, মধ্যম কৌশল্যা। সবাই আছে এখানে প্রিয় ভাইয়েরা, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন।
না ভাই এর বাবলু কিছু দিলে একটু চ্যানেল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন একটা সেনাবাহিনীর গাড়ি আসছে এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। ওনারা এখানে খানা দিতে আসছে, দেখেন ওনারা এখন খানা দিবে ওখানে, দেখতে থাকুন। এখানে খানা দিতে আসছে, এখানে মানুষ যাওয়া যাচ্ছে না, এই জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন। কিছু খানা নিয়ে আমাদের মাঝে একটি হেলিকপ্টার এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা আছি এখানে, হেলিকপ্টারটি আমাদের মাঝে আছে। আসবে এখানে, দেখে জায়গা না থাকার কারণে চলে যাচ্ছে। সবাই আছে এখানে উপস্থিত। সবাই আশ্রয়খানা চলে যাচ্ছে, দেখে এদিকে প্রচুর পরিমাণে পানি চারপাশে, সব দিকে একদম ডুবে গেছে। এটা মুন্সিয়াটের অপর সাইড, কি লেখা মুন্সিয়াটের অপর সাইড, মুন্সিয়াটের অপর সাইড একদম ডুবে গেছে সব কিছু। মানুষ যার যার জীবন বাঁচানোর জন্য আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে। আছি এখন আটখোলাবাড়ি, দেখেন মানুষের ভয়াবহ পরিস্থিতি এখানে, বন্যার মানুষ গাড়ি করে করে শুধু যান বাঁচাচ্ছে। এটা হচ্ছে দাগনভূঞা রোড। এখানে ভয়াবহ পরিস্থিতি বন্যার, দেখেন বাড়িঘর একদম ডুবে সবকিছুই শেষ। সবাই মাছ ধরতেছে এখানে। আর এদিকেও পানির অবস্থা একদম ভয়াবহ, দেখেন মানুষজন দাঁড়িয়ে আছে রাস্তায়, সবাই যার যার যান বাঁচানোর জন্য চলে যাচ্ছে মাল সামানা রেখে। আমরা এক জায়গায় রওনা হচ্ছিলাম, যাওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা এদিকেও সব ডুবে গেছে। এটা হচ্ছে আপনার দাগনভূঞা রোড, চতুর্পাশে ডুবে গেছে রাস্তার পাশে।
গরুগুলা কখন জীবন বাঁচানোর জন্য গরুগুলাকে এখানে রাখছে। রাস্তাও ডুবে যাচ্ছে ধীরে ধীরে, পানি অনেক বেড়ে গেছে দেখেন চতুর্পাশে। আর রাস্তার পরিস্থিতি দেখেন, রাস্তাটাও পানি উঠে যাচ্ছে। গরুগুলা জীবন বাঁচানোর জন্য এখানে বাঁধে চলে গেছে, ওরা যার যার জীবন বাঁচানোর জন্য আসছে এখানে। আসসালামু আলাইকুম। দেখেন মানুষ কীভাবে যাচ্ছে যাতায়াতের পথের জন্য। আমার প্রিয় ভাইয়েরা, কি এক পরিস্থিতি রাস্তার মানুষের। আমরা আছি এখন, ভাই এটা কি জায়গা? একটা জায়গায় আছে, দেখেন কি পরিস্থিতি এদিকে বন্যার। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমরা আছি এখন হাটখোলা বাজার, চলে যাচ্ছি। ওই পাশে সবাই মাছ ধরতেছে, মানে চতুর্পাশে সবাই মাছ ধরতেছে। আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম দিয়ে। একটু ওই পাশে সবাই মাছ ধরতেছে দেখেন দলে দলে। আর এই পাশটা মনে হচ্ছে একদম যেন সাগর। আর বাড়িঘরগুলো দেখেন কি পরিমাণ। একটা কুকুর বেরিয়ে আসতেছে, সেও ডুবে গেছে, তারা জীবন রক্ষার জন্য চলে আসতেছে। আসো 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 আসো, আরো মিয়া। কুকুরটা চলে যাচ্ছে তার জীবন রক্ষার জন্য, সে চলে আসতেছে বাসি বাসি। ওই পারে সব ডুবে যাওয়ার কারণে না লাইক ফলো এটা গিয়ে ফরেস্ট সাবজেক্ট যেসব এসব। সবাই চলে যাচ্ছে বাড়িঘর ছেড়ে, সবাই দোয়া করবেন। আমরাও চলে যাব এখন। প্রচুর পরিমাণে পানি, সব বাড়িঘর ডুবে আছে দেখেন, কোনো কিছুই আর বাকি নেই। সবাই চলে গেছে বাড়িঘর ছেড়ে, আমরাও চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন। মানসাবানা উপরে উড়ে রাখছি, আল্লাহ যদি রাখে থাকলে থাকবে, আর আল্লাহ যদি নিয়ে যায় কিছু করার নেই। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইরা মাছ ধরার জন্য যাচ্ছে জলাতে, সবাই দেখেন সবাই মাছ ধরার জন্য যাচ্ছে। দোয়া করবেন যেন বেশি বেশি মাছ পায়। দেখেন কেলার বেরো নিয়ে চলে যাচ্ছে, শুকনা খাওয়া নিয়ে চলে আসছে। কতটুক পানি হয়েছে দেখেন।